হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ অফ ঋষভস ওয়ার্ল্ড অ্যান্ড এটা হলো আমাদের নর্থ বেঙ্গল অফবিট ট্যুরের সেকেন্ড পার্ট। তো আমাদের মানে এই ট্যুরের যে হেড তার সাথে আজকে পরিচয় করাই। যে নমস্কার, তোমার নাম? আমার নাম প্রলয় রায়। এসো, এসএসবিতে কাজ করে। আমাদের আমাদের এবারে ট্যুরের হেড মিশো। আর আজকে আমরা যাব পুরোপুরি একটা নিউ প্লেসেস, সেখানে কেউ যায়নি, আমি এটা আপনাদের একদম শিওর বলতে পারি। তাই জন্য প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। আর চলুন, এখন বাজে হচ্ছে 10:52। আমাদের মেশোই কিন্তু আজকে গাড়ি চালাবে, আর আমি রয়েছি মেশোর বাড়িতেই এখন, আমাদের সানশাইন অ্যাপার্টমেন্টে এই শিলিগুড়িতে। এই যে দেখাচ্ছি আপনাদের, এই যে আজকে আমাদের সঙ্গী হচ্ছে বোলেরো মাহিন্দ্রার, ওতে করেই যাব, আমার মেশোর গাড়ি আর কি। আমাদের মেশোতেই নিয়ে যাবে, মেশোতেই যাবে। আর 7 জন আসবে, আমরা 7 জন রয়েছি। তো আমরা চলে যাব হচ্ছে ডিরেক্ট যে জায়গাটা, তার নাম হচ্ছে খেরবানিতে ফরেস্ট বাংলোতে থাকবো। আর এটা কিন্তু একটা পুরোপুরি নিউলি ভিডিও হবে, তাই জন্য কিন্তু পুরো ভিডিওটা প্লিজ দেখবেন, আমার কিন্তু অনুরোধ। আর জার্নির মাঝখানে যে ভিডিওগুলো করব সেগুলো আপনারা রাখতে পারেন, আর না হলে পুরো জার্নিটা দেখবেন। তো সঙ্গে থাকুন আমার সাথে ঋষভস ওয়ার্ল্ড। আর কিন্তু গাড়িতে উঠে দেখা হচ্ছে। বেজে গেছে 11:27। আমরা বেরোচ্ছি। দাঁড়ান, আমাদের গাড়িটা দেখাচ্ছি। এইটা নয়, এই যে মাহিন্দ্রার বোলেরো, এতে করে যাব। খুবই কমফোর্টেবল গাড়ি, আগেও গেছি। এই যে হচ্ছে এই ব্লকে, আর খেরওয়ানি মোটামুটি 120 কিলোমিটার ডিস্টেন্স। তো মেশো বললো 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা লাগবে যেতে। তো চলুন দেখা যাক কতক্ষণ লাগে। চলুন আমাদের সাথে সাথে আপনারাও চলুন, কারণ এখানে বেশি কেউ যায়নি, এবং আশা করি এই ভিডিওটা দেখার পর আপনারা যেতে পারবেন। উঠে গিয়েছে আমরা গাড়িতে, এখন বাজে হচ্ছে 11:33। চলুন জার্নি শুরু করি। আমরা চলে এসেছি এখন দার্জিলিং মোড়ে। এই যে এটাই হলো সেই দার্জিলিং মোড়। চলে এসেছি ব্যাংডুবিতে। আমরা এখন বাজে হচ্ছে 12:27। এখন অনেকক্ষণ লাগবে যেতে। আমরা আমাদের রাস্তার মাঝখানে একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। দেখুন যে সিনারিটা দেখুন।
এই দেখুন আমার বাবা আর মা, আর এদিকে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আর এইদিকে আছে হচ্ছে নিউ মাল জংশন যাওয়ার স্টেশন। এই যে লাইনটা পুরো এইখান দিয়ে গেছে, দাঁড়ান দেখাচ্ছি। এই যে ঝিঝি পোকার ডাকটা শুনছেন? আশা করছি শুনতে পেয়েছেন, খুবই মানে খুব জোরে জোরে ডাকছে ঝিঝি পোকাগুলো। আর এখানকার সিনারিক বিউটি তো খুবই সুন্দর। ট্রেন মাঝখান দিয়ে গেছে, এই নিউমাল জাংশন অব্দি একবার যেতে হবে, খুবই সুন্দর। যারা যারা গেছে তারা সবাই বলেছে। এই যে জাস্ট দেখুন, আমরা এই মুহূর্তে চলে এসেছি জংলি বাবার মন্দিরে। এটা আমাদের যে সাইট সিনগুলো করবো তার মধ্যে ফার্স্ট জংলি বাবার টেম্পল। এইদিকে রয়েছে আমাদের গাড়ি, দেখুন পুরোপুরি ওই ফরেস্টের মধ্যে। শুনতে পাচ্ছেন পিকক ডাকছে। বিভিন্ন পাখির ডাক, এত পাখি কি কি আমি নিজেও জানি না। তো চলুন যাওয়া যাক। এই যে এইটা হলো মন্দির, এইদিকে রয়েছে গাড়ি। জুতো খুলে ঢুকতে হবে এখানে। হাত ধুয়ে তারপর যাবেন। জল নেই, জল নেই, ছেড়ে দাও। এই যে ঘন্টা, এই যে মন্দিরটা। এখানে ফটোগ্রাফি অ্যালাউড না, তাই আপনাদের আবার বেরিয়ে তারপর দেখাচ্ছি। এটা হচ্ছে এলিফ্যান্ট প্রহিবিটেড জোন। হ্যাঁ, তো এইখানে এটা পুরো ইলেকট্রিক কাঁটাতার দিয়ে ঘেরা আছে। এখানে মারাত্মক পরিমাণে হাতি বেরোয়। এই যে, তো যদি এখানে কেউ আসেন তো প্লিজ এখানে এইগুলোয় হাত দেবেন না, তাহলে কিন্তু কারেন্ট খাবেন আপনারা। আমরা বেরিয়ে গেছি ওখান থেকে, মানে মন্দির থেকে। এবার নেক্সট গন্তব্য পয়েন্ট আমরা গিয়ে আবার বলছি। আর এই দেখুন লাইন পাশে, এই যে এখানেই দাঁড়িয়েছিলাম আমরা। আর এই যে এই এন্ট্রি পয়েন্ট। এখনো টাইম লাগবে পৌঁছাতে। আমরা ডিরেক্ট যাবো হচ্ছে খেরবানিতে, ফরেস্ট বাংলোতে।
lovely to the leaving. I see a flame inside me, shining on the speeds of mine. My soul was weakening. I found you. My world is now complete. I thought it was impossible, but that's how things were to me. I love you, and it's not some reverie. এখান থেকে আবার কিন্তু খেরওয়ানি যাওয়ার রাস্তা একটু শক্ত হয়ে গেছিল, দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন। এই দেখুন, এই চড়াই দিয়ে উঠে খেরওয়ানির ফরেস্ট বাংলোটা দেখতে থাকুন জাস্ট। I used to have low self-esteem, thoughts stung like bullets in the breeze. Someone touching my dreams and sing a song I've never heard, something so sweet. I found you. সুন্দরভাবে গাড়ি চালাতে পারছি না। My world is now complete. I thought it was impossible, but that's how things were to me. এখন বেজে গেছে And it's not some reverie. 2:11। তো আমরা চলে এসেছি খেরওয়ানির ফরেস্ট বাংলো। ভিউটা জাস্ট দেখুন, দাঁড়ান রিভার্সে দেখাচ্ছি, জাস্ট দেখুন একবার। ওই যে ওই নিচ থেকে একদম উঠে এসেছি। With no supplies, I froze all my own dreams. ওই একদম নিচে রাস্তা, হ্যাঁ এই যে এই নিচে রাস্তা, আর এই যে এটা হলো খেরওয়ানির ফরেস্ট বাংলো। দাঁড়ান, এই যে পুরো কাঠের তৈরি, আর এইটা হলো আমাদের গাড়ি। আর জাস্ট রাস্তাটা দেখুন, পুরোপুরি স্ল্যান্টিং রাস্তা। এখান দিয়ে ওই নিচ অব্দি যেতে হয়, আর এটা কাঁটাতারের বেড়া, কারেন্ট রয়েছে। আমরা এবার ঘুরতে যাব, মোটামুটি 1.5 ঘন্টা টাইম, 1.5 থেকে 2 ঘন্টা টাইম লাগলো আসতে। নেক্সট আমরা যাব এখান থেকে, যেহেতু তাড়াতাড়ি এসে গেছি, দুধিয়া ঘুরতে যাব। হ্যাঁ, আর এই টিকিটটা ওই মন্দির থেকে পড়েছি। কেমন লাগছে বলুন? চলুন চলুন রুমটা দেখানো যাক। ফিরে এসে আপনাদের রুমটা দেখাবো, চলুন। হয়ে গেছে 8 ঘন্টার জার্নি শেষ, আমাদের একটা ছোটো ব্রেক। খানাতে এসেছি, জায়গাটার নাম খানা জংশন না কিন্তু। চলুন, এই যেখানে গাড়ি। আজকে এখানে হাট বসেছে, এটা ভিলেজ এরিয়ার মতো। এখানে একদিন হাট বসে, যা কেনা সব কিনে নিতে হয়। এই যে এখানে বসেছে, তো চলুন যাওয়া যাক। এখনো প্রায় 8 ঘন্টার রাস্তা আছে। এখন বাজে 3:11। আমরা ঢুকে গেছি দধিয়ায়। আর এই দেখুন, জাস্ট দেখুন, জল কম আছে আর মাইলস্টোন দেখাচ্ছে। চলুন, রাস্তা কিন্তু খুব একটা খারাপ ছিল না, মোটামুটি, মানে ভালোও ছিল না, যাই হোক। এই এখন পুরো তিস্তা। এখানে সব বুদ্ধিস্ট লেখা। এখান থেকে পানিঘাটার 1.433 কিলোমিটার। এই যে পানিঘাটা। আর দধিয়া 0 কিলোমিটার। দধিয়া ঢুকে গেছি। দেখুন কেমন লাগছে জায়গাটা।
মিশোই কিন্তু এই জায়গাগুলো নিয়ে আসছে। মিশোর জন্য একটা লাইক প্লিজ দিয়ে দেবেন। এখানেও র্যাশ ড্রাইভিং হয় আমাদের ওখানকার মতো। এই যে ওখানে দাঁড় করিয়েছে, ফটো তোলার জন্যই এসছি। এটা কিন্তু বলা যেতে পারে আমাদের সেকেন্ড ভিউজি স্পট আজকের জন্য। এই যে পুরো তিস্তা। এই ছিল কিছু সিনেম্যাটিক ভিউজ তিস্তা রিভারের এই দরিয়া থেকে। তো চলুন আবার জার্নি কন্টিনিউ করে যাক। আমরা এখন আমাদের হোমস্টের একটা কাছাকাছি একটা টি গার্ডেনে এসে একটু দাঁড়িয়েছি। তো এখান থেকে এটার কিন্তু অল্টিটিউড বেশি না এই খেরবানির। এই যে এখান থেকে এই সামনেই হলো ওই হোমস্টের রাস্তাটা, ওই যে খাড়া পাহাড় যে রাস্তাটা ওইটুকু আপনাদের তো দেখিয়েছিলাম আসার সময়। আমরা ঢুকে গেছি, এবার আমরা হোমস্টেতে ঢুকছি আর হোমস্টে রুমটা দেখাচ্ছি। এই যে এইটা হলো হোমস্টে রুম। এই যে ওইটা হচ্ছে ঢুকেই বসার জায়গা, এন্ট্রান্স। টিভি আছে, ফ্যান আছে। ফ্যানে কিন্তু এখানে গরমকালে দরকার লাগবে। এই যে ডাইনিং হল, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ পুরো একটা বাড়ি বলতে পারে। ওইখানে কিচেন আছে, এইখানে একটা ঘর, এইখানে একটা ঘর। এটা হচ্ছে এই ঘরটার নাম হচ্ছে বালাসন, আর এই ঘরটার নাম মেকি। একটা ঘরে
আমি মনি আমি মনি আর তিতলি দিদি থাকবো, আর একটা করে আমার দিয়ান, আমি, মা আর বাবা থাকবো। চলুন ঢুকলাম। এই যে সকালবেলা এসে রেখে গেছিল। এই যে এখানে ফার্স্টে একটা জানলা আছে, এবার একটা টেবিল আছে, এখানে একটা বসার জন্য একটা চেয়ার আছে, এইখানে বেড, এখানে মোটামুটি আপনার 4 জন এটা যাবে আরামসে। ফ্যান আছে, বেসিন আছে, বেসিনে গিজার রয়েছে, সরি বেসিন বলছি, টয়লেট রয়েছে, টয়লেটে গিজার রয়েছে। আর টয়লেট থেকে আপনারা ভিউ দেখতে পারবেন। যাই হোক, এই ছিল রুমের রিভিউ। আমি বলে দিচ্ছি, এখানে এমনিতে কেউ বুকিং করতে পারবে না, আমার মেশোর মাধ্যমে করতে হবে। আমি বলে দিচ্ছি কিভাবে করতে হবে বুকিংটা, আর বুকিংয়ের জন্য কত টাকা লাগবে সেটা বলে দিচ্ছি আপনাদের। জাস্ট জায়গাটা দেখুন আপনারা, হোমস্টে ওখান দিয়ে উঠতে হলো, আর আপনি তো এবারে পুরো এটা দেখালাম। এই হচ্ছে ফরেস্ট বাংলো খেরওয়ানিতে। এখানে একটা স্পেশাল প্রাণী থাকে, তক্ষক বলে। তো যদি সেটা ডাকে একটা অদ্ভুত আওয়াজ, আমি মানে জানি না কীভাবে ডাকে। আমি প্রথমবার আমার আগে মনি মানে আমার মেসোর ওয়াইফ এবং ওর ডটার বলছিল, মানে আমার দিদি বলছিল যে ডাকে এখানে। তো যদি ডাকে তাহলে আপনাদের দেখাবো। চলুন মনিকে দেখাই একটু। মনি চলে এসছি মেশোর সামনে, চলুন এবার যে কোয়েশ্চেনগুলো আছে আপনাদের সেটা জিজ্ঞেস করে নিয়ে যাওয়া যাক। মেশো বলছি, এটা ফার্স্ট অফ অল বুকিং কি করে করতে হয়? এটা হচ্ছে বুকিং করতে গেলে কার্শিয়াং ডিএফও তার নামে অ্যাড্রেস করে একটা অ্যাপ্লিকেশান দিতে হয় মেল আইডিতে। মেল আইডিটা এই ব্লগে পেয়ে যাবেন। তাতে একটা অ্যাপ্লিকেশান দিলে কজন থাকবেন, কোন ডেটে থাকবেন, হলে পরেই আপনারা এটা অ্যালট হয়ে যাবে। হ্যাঁ, আর এখানে যে দুটো রুম আছে তা সেই দুটোর দাম কত, প্রাইস কত? এটা গভর্নমেন্ট রেটে কমই আছে। সেটা যদি এই ব্লগের মাধ্যমে আপনারা করেন তাহলে পরে খুব কমে করে দেওয়া যাবে। 40 তো জানতেই পারলেন। আর তো এমনিতে প্রাইস তো বেশি, 2900। হ্যাঁ, তো মানে আপনারা 50% ডিসকাউন্ট পাচ্ছেন। তো আমার চ্যানেলের নাম ঋষভস ওয়ার্ল্ড, এই বলে আসবেন। তো ঠিক আছে, এখানে কি সব মিলিয়ে মানে খাওয়া দাওয়া সব ইনক্লুড করে এই প্রাইসটা? ইনক্লুড করেই পাওয়া যাবে। আর এখান থেকে শিলিগুড়ি কতক্ষণ লাগবে মোটামুটি? শিলিগুড়ি স্টেশন থেকে যারা আসবে 25 কিলোমিটার। এটা পুরো হচ্ছে একটা রিজার্ভ ফরেস্টের মধ্যে। এখানে হাতি, চিতা, ময়ূর সমস্ত আপনারা দেখতে পারবেন, আর ন্যাচারাল ফরেস্ট। আচ্ছা, এখানে কি বারবিকিউ করা যাবে? এখানে বারবিকিউ করতে পারবেন। এখানে সামনে লন আছে, যেমন দেখতে পাচ্ছেন, লনে আপনারা হাঁটতেও পারবেন, এবং চারিদিকে ফেন্সিং দেওয়া আছে, কোনো জানোয়ার ঢোকার ভয় নেই। মোস্ট প্রবাবলি জানোয়াররা বাইরেই থাকে। আর এখানে এটা একটা হিলে, আর পাশেই মেচি নদী আর নেপাল দুটো আপনারা পায়ে হেঁটে গিয়ে দেখতে পারবেন, ইন্টারন্যাশনাল বর্ডারের কাছে। ঠিক আছে, আপনাদের যে কোয়েশ্চেনগুলো করার ছিল সেইগুলো তো আপনারা জিজ্ঞেস করে নিলেন। আর জিমেল আইডিটা আমি নিজের ভিডিওর নিচে পাঠিয়ে দেবো। আর যে আমার চ্যানেলের নিচে একটা কোড পাবেন, সেই কোডটা যদি আপনারা বলেন তাহলে 50%, মানে 2900 এমনিতে দাম, কিন্তু সেটা বললে আপনি 1400-তে পাবেন উইথ খাওয়া দাওয়া ইনক্লুডেড। তো এক্ষুনি আমি ডেসক্রিপশান বক্সে একটা কোড দিয়ে রাখছি, সেটা বলে এক্ষুনি আপনারা বুকিং করতে পারবেন। ঠিক আছে, আপনারা এখান থেকে গাড়ির খরচ শিলিগুড়ি থেকে মোটামুটি আপনারা 1500 থেকে 2000-এর মধ্যে পেয়ে যাবেন গাড়ির খরচ। আমি
যখন একটা ভিডিও শেষে ট্যুর প্ল্যানিং বানাবো তখন আপনাদের বলে দেবো। আর সেটা আপনারা ডিপেন্ড করবে কোন গাড়ি নিচ্ছেন, হ্যাচব্যাক হয়, সিদান হয়, এসইউভি হয়, সেটা আপনাদের ওপর ডিপেন্ড করছে পুরো ফুললি। আমি কিন্তু স্পেসিফিক্যালি কোনো ড্রাইভারের এখানে নাম দিচ্ছি না। আর জিমেল আইডি এটা বুক করার জন্য পেয়ে যাবেন আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে। আর কি লিখতে হবে সেটাও আমি সেটাও আমি স্ক্রিনের পাশে দিয়ে দিচ্ছি, তো সেইটা পড়ে কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন। ঠিক আছে, কিন্তু মোটামুটি আপনারা 10 থেকে 15টা গাড়ি পার্কিং করতে পারবেন। অতজন তো আর একসাথে আসবেন না, যাই হোক যদি কেউ নিয়ে আসেন, মানে পুরো একটা গ্রুপ নিয়ে আসেন, ট্যুর এজেন্সি। আর এখানে কিন্তু কোনো নেই, মানে ভয় নেই, আর তক্ষক কিন্তু কিছু করবে না, তাই ওকে নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা কিন্তু নিচেই চলে যাব, মানে নেক্সট ডেস্টিনেশন আর কি। আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো, কালকে বলবো আমি, সেটা আজকে নয়। আর যেখানে গেছিলাম সেখান থেকে মোমো খেয়েছি। আমাদের আজকেও স্ন্যাক্সে দেবে মোমো আর চাউমিন, যেটা ইচ্ছা আপনারা নিয়ে নিতে পারেন, সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে। আর এমনিতে এখানে লাঞ্চ দেয়, ব্রেকফাস্ট দেয়, লাঞ্চ দেয়। তারপর যদি আপনারা ব্রেকফাস্ট, সেটা ডিপেন্ড করছে আপনাদের ওপর যে আপনারা খেয়ে আসবেন নাকি এখানে এসে খাবেন। যদি আপনারা খেয়ে আসেন তাহলে সেটা ব্রেকফাস্টটা পরের দিন পেয়ে যাবেন। আর যদি ব্রেকফাস্ট এক্সক্লুড করতে চান তাহলে কিন্তু প্রাইস এখানে কাটবে না, হ্যাঁ, তাই জন্য সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে। লাঞ্চ দেবে, স্ন্যাক্স দেবে, ডিনার দেবে, ওকে। আর একটা যদি কেউ যদি কেউ মাটন নিতে চায় তাহলে তার জন্য কিন্তু আপনাদের এক্সট্রা চার্জ দিতে হবে, 200 বা 300 টাকা কিছু একটা, বা 500 হতে পারে। সেটা কিন্তু আপনারা কন্ট্যাক্ট করে নেবেন, ঠিক আছে। এখন বাজে হচ্ছে রাত 11:25। তো আমাদের ডিনার হয়ে গেছে। আর ডিনারে ছিল হচ্ছে ভাত, আলু ভাজা, ডাল, আর হচ্ছে মাংস, মাটন। আর তো এখন শুয়ে পড়বো, আবার কালকে নেক্সট গন্তব্যে আবার দেখাবো আপনাদের। তো আজকের মতো এখানেই ভিডিও এন্ড করছি। ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট করবেন কেমন লাগলো ভিডিওটা। টাটা আজকের মতো।